কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহাসত্য কোরআনের ভিতরে আপনার আমার রবের নাম আল্লাহ আছে না নাই? আমার আল্লাহর নাম কোরআনে আছে। শুধু তাই না বাজান, আপনার আল্লাহর নাম বাজান তাওরাত জবুর ইনজিল ওগুলার মধ্যেও আছে। আপনার আমার নবীর নাম মহাসত্য কোরআনের মধ্যেও আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মহাসত্য কোরআনের মধ্যেও আছে, তাওরাতেও আছে, জবুরে আছে, ইনজিলেও আছে। শুধু তাই না বাজান, মহাভারত রামায়ণও আছে। মহাভারতের ভিতরে লেখা আছে কলির যুগে একজন মহামানব আসবে, তার নামের প্রথম অংশ ম, শেষ অংশ দ, গোমাংস বক্ষণকারী, সর্বপূজনীয়। সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহাভারতের মধ্যে দেখা গেল কলির যুগ। কলির যুগ বলতে আখিরি যুগ। আখিরি যুগে একজন মহামানব আসবে। সেই মহামানবের নামের শুরু হবে ম দিয়া, শেষ হবে দ দিয়া। এইবার বলেন আপনার আমার নবীর নাম কি? জোরে কন, আরো জোরে কন। মুহাম্মদ। শুরুতে ম আসেনি? জোরে কইয়েন। লাস্টে দ আসেনি? তাহলে শুরুতে ম, শেষে দ। এরপরে গোমাংস বক্ষণকারী, অর্থাৎ গরুর গোশত খাইবে। আল্লাহর নবী গরুর গোশত খাইছে না খায় নাই? গরুর গোশত না গরুর মাংস? কথা কন। ওই আগে বললে আসছি, যারা নাকি বাজান বড় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বাজান বিদেশে গেছে, আইসে এখন আর গরুর গোশতরে গরুর গোশত বলে না, শুদ্ধ মারে গরুর মাংস। জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান জীবন যাবে তো গরুর গোশত বলতে হবে, গরুর মাংস বলতে পারে না। কথা কেনা? গরু কি আমাদের মা যে গরুর মাংস বলে? না বাজান, গরু আমাদের মা না। হিন্দুরা গরুটারে মা মানে, এই জন্য গরুর মাংস বলে। কাজী বাজান আগে মানুষ হন, ইমানদার হন, মুসলমান অনেক বড় দূরের কথা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার জমানায় এক নাস্তিক আলেম ওলামা পাইলি জিজ্ঞেস করে এইটা হইল কেন? আর এর পিছনে কোনো কারিগর নাই, সবাই লাজবাব হইয়া গেছে। কারণ সে কোরআনও মানে না, হাদিসও মানে না, ইজমাও মানে না, কিয়াসও মানে না। বাবাজান, নাস্তিকদের মতো অনেক আল্লাহর বান্দা আমাদের দেশেও আছে। বাজান কোরআন মানে বলে কোরআন ছাড়া মানি না, হাদিস ছাড়া মানি না, ইজমা মানি না, কিয়াস মানি না। আছে না নাই? বাবাজান আমি বলি, কেউ যদি ইজমা এবং কিয়াস না মানে বাবাজান সে আমার মাওলার কোরআন মানে না। বাবাজান আমার মাওলার কোরআন যদি মানতে হয় বাবাজান তার কোরআনও মানা লাগবে, হাদিসও মানা লাগবে। শুধু তাই নয়, তার ইজমাও মানা লাগবে, কিয়াসও মানা লাগবে। কারণ ইজমা এবং কিয়াস তাও মহাসত্য কোরআনের দ্বারা সাব্যস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইবার যখন ক্লাসে গেছে, তার ওস্তাদ যখন আসলো, আসার পরে দেখে তার চেহারাটা মলিন। জিজ্ঞেস করে হুজুর ব্যাপারটা কি? আপনার চেহারা মলিন কেন? বলে কথা বইল না। বলে হুজুর বলেন। বলে এই ঘটনা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে হুজুর আপনি পেরেশান হইয়েন না। বলে কি বলো? বলে নাস্তিকদের যত প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবাজান ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিসরা তার নামটা পর্যন্ত সহ্য করতে পারে না। কারণটা কি রে বাবা? শুধু তাই নয়, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামের শেষে রহমাতুল্লাহ বলতে চায় না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কষ্ট আপনাদের? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মাসালাগত দ্বন্দ্ব ছিল।
আমাশ রহমাতুল্লাহ আলাইহির সাথে। আমাশ রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, বিরুদ্ধ মানুষ, বাসায় বড় সমস্যা, তার ওয়াইফের সাথে মিলটেল হয় না, আর কথাও বলে না, খের মতো করে না, হয়রান পেরেশান হইয়া ডাক দিয়ে বলল, সকালবেলা পর্যন্ত যদি তুমি কথা না বলো তুমি তালাক। কি বলছে? সকালবেলা পর্যন্ত কথা না বললে তালাক, সুযোগ পাইয়া লাইছে। এত আগেরকার মহিলারা বর্তমান যুগের মহিলাদের মতো না, স্বামীর ভালো না লাগলে যে ফোর্স করে, কথা হয় না? স্বামীর ভালো না লাগলে কি করে? ফোর্স করে। আবার স্বামীর স্ত্রীকে ভালো না লাগলে 14 তালাক দিয়েও আবার স্ত্রী নিয়ে ঘর সংসার করে। আছে না নাই? আমাদের সমাজের ভিতরে এগুলো চলতেছে। আমাশ রহমাতুল্লাহ আলাইহি বলল, সকালবেলা পর্যন্ত যদি কথা না বলো তুমি তালাক। এখন তার স্ত্রীর মনমানসিকতা, এই বুড়োর লাগে থাকতাম না, কিন্তু তালাক দেয় না, যাইতেও পারে না। এখন সুযোগটা কাজে লাগাইছে। এখন যেই বলছে, এখন যাই ব্যাগ গুছায়, কাপড় গুছায়, গাট্টি গুটি বাঁধতেছে। এখন আমাশ রহমাতুল্লাহ এত চেষ্টা করে একটু কথা বলাইতে পারলে তার তালাক হইবে না। শর্ত দেশে না, শর্ত দেশে কথা না বললে, কথা বলে তালাক হইবে না। এইভাবে ওইভাবে কথাই বলে না, কোনো কথাই নেই, আওয়াজ নেই, খালি গাট্টি গুছায়। এখন ওই মহিলার খেয়াল হইল হজরে আজান দেবে তো গাট্টি ক্ষেতের মধ্যে লইয়া চলে যাবে। আর বুড়া মহা সংকটে। এখন চিন্তা করে কি করবে, রাত্রেও তো যাইতেছে আস্তে আস্তে। আরে ফজর হয়ে গেল তো আমি আমার ওয়াইফের হারাই ফেলাবো, আমার ঘর শূন্য হয়ে যাবে। চিন্তা করেন কি করা যায়। চিন্তা করলো, এটা আমার ছাত্র, ওই ইমাম আবু হানিফা ছাড়া এটা সমাধান কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই রাত্র গভীরে গেছে, যাইয়ে দরজার কাছে দাঁড়াইয়া টাক মারছে। ভিতর থেকে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, কে? বলে আমি আমাশ। হুজুরে? বলে হ্যাঁ। দরজা খোঁজ। দরজা খুললে বলে, হুজুর এই রাত্রে আপনি ব্যাপার? ডাক দিয়ে বলে, আমি বড় বিপদে পড়েছি, এই জন্য তোমার কাছে আসছি। বলে, হুজুর বিপদ কি? বলে, তুমি স্যার আমার মুক্ত কেউ করতে পারবে না। বলে, হুজুর বলেন কি? বলে, হ্যাঁ। হুজুর কি বিপদ? বলে, এই ঘটনা, তোমার চাচিরে বলছি সকালবেলা পর্যন্ত যদি তুমি কথা না বলো তালাক। বলে, চাচি কি করে? সে তো মন মতো হয়েছে, গাট্টি গুছায়। হুজুর যান, আমি বললাম যে না না তালাক হইবে না, কদিন বলো কি? তাই? বলে, হ্যাঁ। যান। কিভাবে সম্ভব? বলে, সম্ভব হবে, আপনি যান বাসায় চলে যান, আমি আসতেছি। বলে, বাজান জলদি আইসো। হুজুর আসতেছি এখনই। আমাশ রহমাতুল্লাহ আলাইহি বাসা থেকে নামছি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নামছি। রাস্তা দিয়া আমাশ রহমাতুল্লাহ আলাইহি যায়, আর চিন্তা করতেছে এইটা সমাধান কিভাবে করবে, কিভাবেই বা সম্ভব। এইবার যখন নাকি আমাশ রহমাতুল্লাহ আলাইহি যাইয়া বাসার মধ্যে ঢুকলো, ঢোকার পর ইতিমধ্যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির দরজায় গেল। দরজার কাছে ছিল মসজিদ, মসজিদের ওই জায়গায় যে আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করে দিয়েছে। যখনই আজান দিল, ওদিকে আমাশ রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী গাট্টিটার ক্ষেতের মধ্যে লইয়ে বলে, আমাশ রাখলা না? কি কইছে? কেন জানে কি হয়ে গেছে? ফজর হয়ে গেছে, গাট্টিটা ক্ষেতে লইয়ে আমাশ রাখলা না? এখন গাট্টি লইয়ে যায়, আর আমাশ রহমাতুল্লাহ পিছন পিছন জায়গায় যাই না, কয় তুমি না শর্ত দিলা তালাক হয়ে গেছে। ইতিমধ্যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সামনে যাইছে। কি হয়েছে? কয় এই তোমার চাচি যায় তালাক হয়ে গেছে, আজান হয়ে গেছে। কয় চাচি আম্মা জান কই? কয় তোমার চাচা এই বলছে তালাক হয়ে গেছে। কয় তালাক হয় না? কয় না আজান দিছে। কয় এটা ফজরের আজান দিইনি, এই দিলে আমি তাহাজ্জুদের নামাজের আজান দিছি। কিসের আজান? তাহাজ্জুদের নামাজের আজান। এই আমাশ রহমাতুল্লাহ আলাইহি আর এইবার নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহিকে দোয়া দিয়ে দিল, জোরে কোন সুবহানাল্লাহ। এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হুজুর আপনি যান, তারিখ নির্ধারণ করেন, এলাম জানাইয়ে দেন।
ওই নাস্তিকের যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দেব। বলে বলো কি? বলে হ্যাঁ। আরে টাইম নির্ধারণ করা হয়ে গেল, হাজার হাজার লোক ওই জায়গায় সমাগম হয়ে গেল। এই মাদ্রাসায় পড়ুয়া আমার বাবারা, ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া আমার বাবারা, ওস্তাদের সাথে বেয়াদবি কইরে তুমি মানুষ হবা না, না কোনদিন বাজান সম্ভব না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম কেন হইলেন? বাজান অনেক ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গরিব ঘরের সন্তান। আরে পোশাক আশাকও ভালো ছিল না, পায়ে জুতোটা পর্যন্ত পরিধান করতে পারে না, মাদ্রাসায় যাইতেন খালি পায়। একদিন তার ওস্তাদ দেখে পার ভিতরে জুতা নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রুমের ভিতরে নিয়া তার এক জোড়া জুতা দিলেন। ডাক দিয়া বলে, ওরে নমান, কালকে থেকে তুমি আর খালি পায়ে আসবে না, এই জুতা পরিধান করে এরপরে আসবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাসায় গেলেন, পরের দিন আবার আসলেন, আবারও জুতা নাই, খালি পায়। আরে ওস্তাদ ঢোকার পরে আবার বাইর হয়ে গেছে, ব্যাপারটা কি? ডাক দিয়েছে, নমান আসো, কামরার ভিতরে আসো, তোমার সাথে কথা আছে। যখন নাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদের রুমে গেল, ডাক দিয়ে বলে, ইমাম আজম আবু হানিফা, নমান বিন সাবের, তুমি বলো গতকালকেও আমি তোমার এক জোড়া জুতা দিলাম পায়ে দিয়ে আসার জন্য, বলো সেই জুতা কই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাড়ে আর ডাক দিয়ে বলে, হুজুর আমি কেন খালি পায়ে আসছি আপনি জানতে চান নাকি? বলে হ্যাঁ। বলে বলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর আপনি হইলেন আমার ওস্তাদ, আপনার জুতা আমার পায়ে মানায় না, এই জন্য জুতার চামড়া খুললে আমি টুপি বানাইয়া মাথায় দিয়ে আসছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা শোনার পরে তার ওস্তাদ ডাক দিয়া বলে, নমান তোরে একটু মাওলা পর্যন্ত পৌঁছাইয়ে দিয়া লই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সময় বুঝে ফেলাইছে, লাভ দিয়ে তার ওস্তাদের কোলে উঠছে। এইবার তার ওস্তাদ ডাক দিয়া বলে, আসমানের মালিক, তোমার দরবারে ফরিয়াদ জানাই আমার নমানের তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আল্লাহ। নির্ধারিত টাইমলি হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসে না। নাস্তিক এইবার রাগ হয়ে গেছে যে বড় বড় আলেমেরাই পারে না, সেইবার কিভাবে পারবে? আর যখন নাকি টাইম ওভার হয়ে গেছে, এইবার দেখা গেল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইবার মাথাটা নোহাইয়া ওই মজমার দিকে রওনা দিয়েছে। যখন কাছাকাছি আসছে, এইবার ওই নাস্তিক ডাক দিয়ে বলে, এই নোমান বিন সাবেদ, বড় আলেমেরা পারে না, তুমিও পারবে না, আমি আগেই জানতাম, তুমি কেন দেরি করলা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইবার ডাক দিয়ে বলে, আপনি আমার উপরে রাগ কইরেন না, আমি টাইমলি বাসা থেকে বাইরেছি, বাইরে আবার পরে নদী বাজছে, নদী পারাবো কিভাবে? কোনো যানবাহনের ব্যবস্থা নাই। আমি দেখলাম একটা গাছ, গাছটা দেখলাম উগলে পড়ে গেল, এরপর দিয়ে করাতি ছাড়া তক্তা হইছি, এরপর আবার মেস্তুরি ছাড়া নৌকো হইছি, নৌকোয় আমি উঠছি, মাঝি ছাড়া এবার নিয়ে হাঁটছে। এইবার নাস্তিক ডাক দিয়ে বলে, তোমার মাথা খারাপ হয়েছে? বলে কেন? বলে এমনি এমনি গাছ পড়তে পারে না, করাতি ছাড়া তক্তা হইতে পারে না, মেস্তুরি ছাড়া নৌকো হইতে পারে না, মাঝি ছাড়া নৌকো চলতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইবার ডাক দিয়া বলে, ওরে নাস্তিক, একটা নৌকো যদি মিস্ত্রি ছাড়া না হইতে পারে,
এত বড় আসমান এবং জমিনের পিছনে একজন খালেক আছে, এটাও মিস্ত্রি ছাড়া হয় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ওরে নাস্তিক, এই আসমান এবং জমিনের পিছনে যে মিস্ত্রি, ওই মিস্ত্রির নাম হইল আল্লাহ। এ যুবক আমার বাবারা, এ দাড়ি বাগা মুরব্বীরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বাজান আগেই বলছি, কোরআন হাদিস থেকে যদি বলি মানো, আর কোরআন হাদিস থেকে যদি না বলি বাজান মানা দরকার নাই। এইবার আবার জোরে সোরে জবাব দেন, জোরে বলেন, আপনারে আমারে কে বানাইলো? জোরে আরো জোরে বলো, কে? ওই আল্লাহ আপনারে আমারে বানাইয়া, আমার আল্লাহ জমিনের ভিতরে ছাড়ার পরে ডাক দিয়া বলে, রে বান্দা, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইলাম। আমি মাওলা, দেখ যেই জায়গায় চক্ষু দেওয়া দরকার ওই জায়গায় আমি আল্লাহ চক্ষু দিলাম, যেই জায়গায় মুখ দেওয়া দরকার ওই জায়গায় আমি আল্লাহ মুখ দিলাম, যেই জায়গায় নাক দেওয়া দরকার ওই জায়গায় নাক দিলাম, যেই জায়গায় কান দেওয়া দরকার ওই জায়গায় কান দিয়া আমি আল্লাহ কি অপরাধ করলাম রে? এখন আর আমি আল্লাহরে ভালো লাগে না, এখন আর আমি আল্লাহর হুকুম তুই মানো না। আমি আল্লাহর নামাজের বিধান করলাম, তোর কাছে নামাজ ভালো লাগে না। আমি আল্লাহ রোজার বিধান করলাম, তোর কাছে রোজা ভালো লাগে না। ও বান্দা, জিকিরের বিধান করলাম আমি আল্লাহ, এখন আর তোর কাছে জিকির ভালো লাগে না। এ যুবক আমার বাবারা, ও দাড়ি বাঁকা মুরব্বীরা, এই জন্য হাতে ধরি পায়ে ধরি, আমার আল্লাহর যদি পছন্দ না লাগে আমার আল্লাহরে মানা দরকার নাই। ওই ভগবানের পছন্দ লাগলে যাও বাবা ভগবানের মানো, ফারা তারারে পছন্দ লাগলে যাও বাজান ফারা তারারে মানো, গডের পছন্দ লাগলে গডের মানো। তবে হাতে পায়ে ধরিয়া বলি, ও বাজান মুসলমান নাম দিয়া কোরআনের বেইজ্জতার করিও না। আল্লাহ, আরে মুসলমান নাম দিয়া আমার মাওলার বিরোধিতা করিও না। রাসূল উম্মত দাবি কইরা দাড়ি কামাইয়া নবীর সিনার আঘাত দিও না রে বাবা। হাতে ধরি পায় পরি, আল্লাহ আল্লাহ। কাজে আবার অনুনয় বিনয় করি, ও বাবা আমার মাওলা যদি আপনারে আমারে বানাইয়েই থাকে, ও বাজান দুনিয়ার ভিতরে পাঠাবার পরে আপনি আমি যাহা তা খাবো, আমার মাওলা ব্যবস্থা করছে কি করে নাই? জোরে বলেন। ও বাজান আমার মাওলা যে আছে, আগেই বলেছে হাজারো দলিলা দিলে প্রমাণের অভাব নাই। ও বাজান গোশতের ভিতরে আমার মাওলার নাম লেখা পাওয়া যায় কি যায় না? ডিমের ভিতরে আমার মাওলার নাম লেখা। ও বাজান কলা গাছের বাকলার ভিতরে আপনার আমার মাওলা মালিকের নাম লেখা। মশলার বাকলার ভিতরে নাম লেখা। মাছের গায়ে আমার মাওলা মাসুকের নাম লেখা। আমাদের বরগুনা করব এক আল্লাহর বান্দা বাজার থেকে ময়দা এনে খামিরে বানাইয়া যখন নাকি রুটিটারে বেইলে, ও বাজান তাওয়ার উপরে যখন নাকি রুটিটা ভাজার জন্য দেশে, হঠাৎ করে রুটির গায়ে আল্লাহু লেখা। এ যুবকের আমার মাওলা যদি না থাকতো, ও বাজান গোস্তের গায়ে আল্লাহু লেখা আসতো না। এই জন্য আবার জোরে জবাব দেন, আমার আল্লাহ আছে না নাই?
আমার আল্লাহ যদি থাইকেই থাকে আমার মাওলা রে বাবা মানা দরকার আছে না নাই? এ লাগবে বাজার। যাদের কাছে নাকি আমার মাওলার দরকার তাদের অনুরোধ করি, যার দরকার নাই বাজান তাদের সাথে কোনো কথা নাই, বিদায় দিলাম, বাসায় যাও রে বাবা। এবার যারা আমার মাওলারে মানবা এদের সাথে 2-4টে কথা বলে আমি মোনাজাত দেব। যারা আমার মাওলারে মানবা না এবার অনুনয় বিদায় করি, বাসায় যাওয়ার বাকি রে বসো। বাজান বসলে হবে না, এবার সিনার দরজা খোলা লাগবে। ওই সিনার দরজাটারে খুলিয়ে দিয়া এইবার একটু কলিজা ফাটা ডাক আমার মাওলারে আল্লাহ আল্লাহ বইলে বাবা ডাক মারো, জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা যে কত বড় দয়াবান মাওলা, ও বাজান আমার মাওলা যে কত বড় মায়াবান মাওলা। বেশি কিছু লাগে না, আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিলি বোঝা যায়। ও বাজান কেউ যদি কলিজা ফাটা ডাক আমার মাওলারে আল্লাহ বলে ডাক মারতে পারে, সাথে সাথে ওর চোখের ভিতরে পানি এসে যায় রে বাবা। কারণটা কি? এই বন্দা যখন নাকি মালিকের ডাক দেয়, মালিক ডাক দিয়ে বলে বন্দা বোলাও কা। বন্দার সিনেরের মধ্যে আরাম লাগে, মজা লাগে। এরপরে বন্দার চোখ বাইয়ে বাইয়ে পানি পড়ে, ওই বন্দা রাখতে পারবে না। ও বাবা এত পানি কার জন্য জমা রাখবা? ওই ছেলের জন্য মেয়ের জন্য না, না জমা রাইখা লাভ নাই রে বাবা। ওই স্ত্রীর জন্য জমা রাখবা না, স্ত্রীর জন্য জমা রাইখা বাজান লাভ নয়। ও বাজান আমার মাওলারে পাওয়ার জন্য চোখের পানি ছাড়ো, ওই জাহান্নামের আগুন লিবাবার জন্য চোখের পানি ছাড়ো। ওই চোখের পানি ছাইরে যদি আমার মাওলার দরবারে তওবা করতে পারো, আমার মাওলা জীবনের গুনাহ মাফ না করিয়া পারবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। হায় রে কোন দুনিয়ার জন্য পাগল হইলাম, এই দুনিয়ার পাগল, এই দুনিয়ার জন্য পাগল হইয়া লাভ নাই রে বাবা। এ ছেলের বাবারা, এ মেয়ের বাবারা, অনেক আল্লাহর বান্দা আছে ছেলের কাছে না নিলে আল্লাহর বান্দা ঘুমাইতে পারো না, মেয়ের কাছে না নিলে বাজান তুমি ঘুমাইতে পারো না। এমন একদিন আসবে আপনার রুহুটা বাইর হইয়া যাইবে, আমি ওলিউল্লাহ রুহুটাও বাইর হইয়া যাইবে। ওই ছেলে মেয়ে আপনার আমার লাশে চতুর্দিকে ঘুরবে আর বাবা বাবা বলিয়া ডাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার এক বোন ছিল মারা গেছে, আরে আমার ভাগ্নি এবং বাগ্নি রাইখা আব্বু যেন ওই জায়গায় গেল জানাজা নামাজ পড়ার জন্য। যাইয়ে দেখে তারা কান্নাকাটি করার পরে ঘুমাইয়া গেছে। আব্বু জানে যাইয়ে জানাজা দেওয়াইয়া দাফন কমপ্লিট কইরা যখন সন্ধ্যা হয়েছে বলে আমি যাই। বলে কোথায় যান? বলে আমি এই বাসায় থাকবো না, আমি অমুক বাড়ি যাইয়ে থাকি, চৌধুরী বাড়ি, আমি ওই জায়গায় যাইয়ে থাকবো। বলে কেন? বলে ওরা ঘুমানো, ওরা উঠতে যদি আমার গলা জড়াই ধরে বলে নানু আমার ভাই গো, আমি নানু হইয়া কি জবাব দিব রে? আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি এই জায়গায় থাকবো না, ওই জায়গায় যাই। আল্লাহ যদি জীবিত রাখে সকাল বেলা আসবো। এ ছেলের বাবারা, মেয়ের বাবারা, ও বাবা যারা নাতির জন্য পাগল হইছ, এমন একদিন আসবে ওই নাতিও রাইখা কবরে যাওয়া
লাগবে। আল্লাহ আল্লাহ। আব্বু জানে ওই বাসায় যাইয়া রইলেন, সকালে ফজর নামাজ আনতে। এরপরে আবার ওই আমার বোনাই বাড়ি আসতেছে। যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তার কিনারাই আমার বোনের কবর। আব্বু জানে একেবারে যখন নাকি কাছাকাছি এসে গেল, আসার পরে দেখে আমার ভাগ্নে ভাগ্নি কবরে কিনারায় বসে খেলাধুলা করতেছে। আব্বু জানে দাঁড়াই গেল, নজর করতেছে তারা দুইজন ওই জায়গায়। এবার খেয়াল করলো, দেখো কান্দে কি না খেলাধুলা করে, দেখে না কান্দে না খেলাধুলা করে। আব্বু জানে আস্তে আস্তে ওই জায়গায় আসছে। আসার পরে আমার ভাগ্নে ভাগ্নি দুইজন দৌড় দিয়া আমার আব্বু জানের কোমরটা জড়াই ধরছে। কোমরটা জড়াই ধরে বলে, নানু আমার মা মারা গেছে, আপনি শুনছেন নাকি? আমার আব্বু জানের ডাক দিয়ে বলে, হ্যাঁ শুনছি, তোরা কি কাঁদছো? কয় না না কান্দি না। বলে কেন কান্দো না? বলে মা আমারে বই আমাদের বই লেগেছে, তোরা কান্দবি না, আমি মারা গেছি। আব্বু জানে বলে আমার বুঝ হইয়া গেছে, ওরা যে ঘুমাইলো ওই ঘুমের ঘরে আমার মাওলা ফেরেশতা পাঠাইয়া দিয়া এরপরে ওদের সান্ত্বনা দিয়া গেছে। এ কবর পথের যাত্রীরা, এ আল্লাহ পাকের বান্দারা, অনুনয় বিনয় করি, ওরে আমার মাওলা যখন ওই মাহফিলের ময়দানে নিয়ে আসছে, একটা বড় চোখের পানি ছাড়ো, আর চোখের পানি ছাড়া আমার মাওলার রহমত আসবে না। আবার মাওলা যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসে, যুবক এ দাড়ি বাগা মুরব্বীরা যাদের চোখে পানি বাইরে আইছে রে বাবা, ও বাবা ঘাবড়াইও না। আল্লাহ আল্লাহ। অধিকাংশ মানুষের চোখের মধ্যে পানি, ও বাবা যাদের চোখে পানি বেরিয়েছে ঘাবড়ানো লাগবে না রে যুবক। এ দাড়ি বাঁকা মুরব্বীরা ঘাবড়াইও না, আমার মাওলার দয়া আপনার আমার উপরে পড়ছে, যার জন্য তোমার আমার চোখের মধ্যে বাজান পানি আসে। ও বাজান চোখের পানি যখন বন্ধা ছাড়ে, আমার মাওলা 70,000 নূরের পর্দা উঠাইয়া দিয়া আমার মাওলা ডাক দিয়া বলে, আয় ও বান্দা, এতদিন নামাজ পড়ো না, এতদিন রোজা রাখো না, এতদিন আমি আল্লাহরে আল্লাহ বললে ডাক দেও না, আয় আমি মাওলার কুদরতি কোলে আয়। এ যুবক বাজার না, যাদের মধ্যে নামাজ নাই, ওরে যাদের মধ্যে রোজা নাই, যারা নাকি আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিতে পারো না, ও বাজান যারা মসজিদে যাও না, এ বাসার মা বোনেরা, ও বাজান যাদের ভিতরে পর্দা নাই, ও মা যাদের ভিতরে দিনদারি নাই, বুঝতে শুনে মাওলা মালিকের কবরে যাইও, এছাড়া কিন্তু বাবা উপায় নাই। অবদান সামনে অগ্রসর হওয়ার আগে এইবার আমি আপনাদের কাছে জানবার চাই, এই মাহফিল থেকে কারা কারা আমার মাওলার বন্ধু হওয়ার নিয়ত করতে পারো? ওই কয়টা যুবকের আল্লাহু আকবার বলিয়া দাঁড়াও, আল্লাহু আকবার বলি একটু দাঁড়াই, আমার মাওলারে দেখাও, আমার মাওলারে দেখাও, নারায়ে তাকবীর, আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ বললে বসো, আমার কাজ আমি কইরা যাব, মালিকের কাজ থাকবে বাকি। আমি কেন দাঁড় করাইলাম? ও বাজান, আমার মাওলার কুদরতি ক্যামেরার ভিতরে আপনার ছবিটা উঠাইয়া দিয়ে গেলাম রে যুবক।
ও বাজান, যারা চোখে পানি নিয়া এরপর আল্লাহু আকবার বলিয়া মালিকের দরবারে দাঁড়াইছো, আমি ওলিউল্লাহ কোরআন থেকে বইলে গেলাম, তুমি যদি আসলে খাঁটি নিয়াতে দাঁড়াইয়া থাকো, তোমার আমল নামায় এখন আর কোনো গুনাহ নাই। আল্লাহ আল্লাহ, অনেকের কলিজারা ভাঙ্গিয়া যায় যে হুজুর এতদিন কি করলাম, নামাজ কেন পড়ি নাই, রোজা রাখো কেন রাখি নাই। বাবাজান, আপনার আমার মতো যদি আমার মাওলা রাগী হইতো, বাবাজান আমার মাওলা জমিনটা রাখতো না। আমার মাওলা কত বড় দয়াবান মাওলা, আমার মাওলা কত বড় মায়াশীল মাওলা, ও বাবা বোঝো না। এই যুবক আমার বাজানরা যারা দাঁড়াইছো, মাওলার দরবারে শুকর আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। ও বাবা, আপনি আমি মাওলার বন্ধু হইতে হইলে নামাজও পড়া লাগবে, রোজাও রাখা লাগবে, জিকিরও করা লাগবে। শুধু বাজান তাই নয়, যে কোন একজন আল্লাহর ওলির কাছে যাইয়া তার পরামর্শ অনুযায়ী চলা লাগবে কি লাগবে না। শুধু বাবা তাই নয়, ওরে যাদের জনম দুঃখিনী মা বাবা বাড়ি আছে, ওই মা বাবার দোয়াও লওয়া লাগবে। মা বাবার দোয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহ আল্লাহ, যাদের মা বাবা বাসায় আছে যাইয়া দেখবে মা ঘুমায় না, বাবা ঘুমায় না, আপনার আমার আদরে স্ত্রী ঘুমাইছে, ছেলে ঘুমাইছে, মেয়ে ঘুমাইছে, আপনার আমার মা আপনার আমার জন্য অপেক্ষমান নাই। বাবা আল্লাহ আল্লাহ, কাজী যাদের মা বাবা জীবিত আছে বাড়ি যাইয়া মার গলাটারে দইরা, বাবা জানের গলাটারে দইরা কপালে একটা চুমা দিয়া এরপরে বলবা, বাবা হুজুরে বইলে গেছে মাওলার বন্ধু হইতে বলে আপনার দোয়া লাগবে, মা আপনার দোয়া লওয়া লাগবে। তোমার মা যদি দোয়া করে নির্গা তুমি মাওলার বন্ধু হইয়া যাবা। আর মা বাবা যদি বেজার থাকে, বাজান মাওলার বন্ধু হওয়া যাবে না। আমাদের যাদের বাবা নাই আমরা বুঝি, আরে মা বাবা কত বড় সম্পদ। এই এতিমেরা যাদের মা নাই বাবা নাই, মা বিলে যখন আসছো ওই মা বাবার খবর এখন নালি বাইয়া বাসায় যাইও না। ওই মা বাবা আপনারে আমারে কত আদর করছে, কত সোহাগ করছে, ও বাজান এখন ওই মায়েরে ভালো লাগে না, ওই বাবারে ভালো লাগে না। ওই মা বাবারে জিজ্ঞাসা করো না রে কপাল পোড়া। আরে এমন একদিন ছিল বাজান, ভালো পোশাক আদিও ছিল না, ভালো ল্যাপ তোষকও ছিল না, আগেকার ল্যাপ তোষকের ব্যবস্থা ছিল না, কম্বল ছিল না। আরে আমার তো মনে পড়ে, আরে আমরা যে বড় লোক তাও না, ও বাজান ওই খাতাগুলো মা আমাদের আরামের জন্য দৈনিক এরপরে চালের রোদ দিত, উড়ানে রোদ দিয়া গরম খাতা গুছাইয়া আমাদের আরামের ব্যবস্থা করতো। এখন তুমি বড় লোক হইছ, ও বাজান তোমার মা বাবা গরিব ছিল, মশারি কেনার পয়সা ছিল না, আরে রাত্রে ফিরি ঘুমায় না, এক তোমার আমার গেড়ির তেলকে দিয়া আর আঘাতের মধ্যে পাখা ডারে লইয়া সারা রাত মশা তারাইল।
আবার পাখাটারে থুই আবার পিঠে হাত দিয়ে দেখছে মশা আবার কামড় দিয়েছে নাকি, আবার ভুললে উঠছে নাকি। ও বাজার ওই মা বাবার অন্ধকার কবরে রাইখা ওরে যারা গান বাজনা দেখো, নামাজ পড়ো না, রোজা রাখো না, ও বাজার দাড়ি কামা ওই মা বাবার কবরে ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালায়। ওই মা বাবা কান্দে কান্দে বলে বাবার জ্বালা আসি না, এই জাহান্নামের আযাব সইতে পারি না। আল্লাহ আল্লাহ। কাজী আমার বাজানরা যারা আসছেন, যাদের চোখের মধ্যে পানি, মালিকের দরবারে বেশি বেশি শুকর আদায় কইরেন। আর যাদের চোখে পানি আসে না বাজান, নসিব মনে হয় ভালো না, ও বাজান বেশি বেশি মাওলার দরবারে তওবা করিও। এ বাবা আর অনুনয় বিনয় করি, এ যুবক আমার বাবারা, আপনারা যদি বলেন হুজুর নামি আমাকে এক এক করে পাও ধরলে নামাজ আর ছাড়বো না, এক এক করে পাও ধরলে রোজার ছাড়বো না, জিকির ছাড়বো না, ও বাজার নামে পাও ধরতে রাজি, এর বড় বাবা গুনার কাজ কইরো না। কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে, কি লইয়া যাব অন্ধকার কবরে। আল্লাহ ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উবারেতে বাঁশের ছাউনি, পালাইয়া যাওয়া যাবে না। ও বাজান পালাবা কই, পালাবার জায়গা নাই। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আপনি একটু তাকাইয়ে দেখেন, আল্লাহ দাড়ি বেগা মুরব্বীদের নিয়ে হাত জাগাইলাম, ইয়া আল্লাহ আমার যুবক বাজানদের নিয়ে হাত জাগাইলাম। আল্লাহ গো এর বড় কি আপনার মায়া লাগে না? ইয়া আল্লাহ আপনার নবী তো বলছে দাড়ি বাঁকা মুরব্বীরা চোখের পানি ছাড়লে বলে আপনি সহ্য করতে পারেন না। ইয়া আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখেন, একজনের চোখের পানিও যদি পছন্দ লাগে, তার চোখের পানির খাদিলে আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ কবরটা সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার খাঁটি খালেস বন্ধু হিসাবে কবুল করেন। ইয়া আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ জানাই, ওই ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ তাদের খাবার নাই, পানি নাই, ঔষধ নাই, থাকার ব্যবস্থা নাই। আল্লাহ গো যখন দেখি সহ্য হয় না, আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠা। আল্লাহ আল্লাহ তামাম পৃথিবীর ইসলাম এবং মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ মাহফিলে আমরা যারা আসলাম বসলাম সকলকে কবুল করে নেন। আল্লাহ যার দিলের ভিতরে যেই নেক আশা আছে আপনি পুরাইয়া দেন। আল্লাহ যাদের নিয়ে হাত জাগাইলাম মাবুদ রে, যাদের জন্ম দক্ষিণে আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি ভাই বেরাদার আত্মীয় স্বজন ভাই অন্ধকার কবরে শায়িত, মেহেরবানি করে তাদের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ ভাইদের উসিলায় মেহেরবানি করে আপনি আমারও মাফ করে দেন। আল্লাহ মা বোনরা যারা হাত জাগাইছে পর্দার আড়ালে বসে তাদেরও মাহরুম করিয়েন না। আল্লাহ আসমানি বেলা আসমানে উঠাইয়া নেন, জমিনি বেলা জমিনে গারদ করে দেন। সব ধরনের বালা মুসিবত থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন।
ইয়া আল্লাহ জুয়ারা জগৎ আপনি দূর করে দেন, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দেন, তাম পৃথিবীর মুসলমানদের ন্যাক এবং এক হওয়ার তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ উঠবেন না যার সামনে যে